আজকে আমরা সমাস শিখব। সমাসের কতিপয় কিছু শব্দ আছে, সেই শব্দ দ্বারা আমরা সমাস নির্ণয় করব এবং বাচবাক্য করব এবং বাচবাক্যের সাথে সাথে আমরা উল্লেখ করব যে এগুলো কোন সমাস। তাহলে দেখো আমি এখানে লিখি সমাস। আমি একটা শব্দ লিখব, এই শব্দের বাচবাক্য সহ আমরা সমাসটা বলে দিব। আসলে এগুলো সচরাচর বিভিন্ন পরীক্ষায় আসে এবং আমাদের যারা সামনে বিভিন্ন চাকরির পরীক্ষা আছে সেখানে এগুলো সমাস খুব গুরুত্বপূর্ণ। আবার আমাদের পাঠ্য বই যারা নবম দশম বা হচ্ছে যে এইচএসসি আছে তাদের ক্ষেত্রে এই সমাসগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখো প্রথমে লিখলাম আমরা, তোমরা, লিখলাম কি আমরা, তোমরা, তারপরে হচ্ছে যে তারপরে মিঠা পড়া, তারপরে কি আছে আমরা, তোমরা, মিঠা পড়া, তারপরে হচ্ছে যে একটা জেলার নাম দিয়ে দেখো রাঙ্গা মাটি। এখানে চারটে শব্দ লিখছি, দেখো চারটে শব্দ, এখানে সমাসবদ্ধ শব্দ, এগুলোকে আমরা ব্যাসবাক্য করবো এবং এগুলোর কোন সমাস এটা আমরা জানবো। দেখো আমরা সর্বপ্রথম লিখছি আমরা, এটার ব্যাসবাক্য হচ্ছে যে সে, তাহলে এটার ব্যাসবাক্য কি সে, তুমি ও আমি। তারপর তোমরা, সে, তুমি, সে ও তুমি। মিঠা পড়া, মিঠা পড়া দেখো মিঠা ও পড়া। আর রাঙ্গা মাটি দেখো রাঙ্গা যে মাটি। এই তিনটা দ্বন্দ্ব সমাস, এই তিনটা দ্বন্দ্ব সমাস। আর রাঙ্গামাটিতে আমরা জানবো, রাঙ্গামাটিটা হচ্ছে যে নিত্য সমাস, নিত্য সমাস। তাহলে আমরা জানলাম এই তিনটা আমরা, তোমরা, মিঠা করে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, আর রাঙ্গামাটিটা হচ্ছে যে নিত্য সমাস। অর্থাৎ যে এই, তাহলে আমরা এই সমাসটা একটা জানলাম। পরবর্তীতে আমরা আর কিছু শব্দ দ্বারা যে সমাস হয় সেটা আমরা জানব।